আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো সুস্থ আছো। আমি সাবিনা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দিদিবাড়ি দেখতে এসেছিলাম একটা কাজের জন্য, আর এখন আমি যাচ্ছি মার্কেট, কারণ কি কাল সোবরাত আছে, অনেক জিনিসপত্র নেওয়ার আছে। তো এখন আমি যাচ্ছি মার্কেট কিছু জিনিস নেওয়ার জন্য। আর আজকে সব দেখতে থাকো, আই হোপ যে ভিডিও ভালো লাগবে। এই তো ইনি কে পাশে হোগা একদম পুরো প্ল্যাটফর্ম, মানে স্টেশনের উপরেই মার্কেট বসে, প্রচুর ভিড়। তো আমি এদিকে এসেছি এখন চিকেন নেওয়ার জন্য, আর একটু জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এখন আমরা আইসক্রিম খাবো, আমরা এখন খাবো আইসক্রিম, 2 in 1 আইসক্রিম খাবো। নিয়ে নিয়েছে চিকেন। আর স্টেশনে এত ভিড়, মানে সোবরাতের জন্য, মানে ঈদের সময় এরকম হয় যে গোটা স্টেশনটাতে পুরো ভিড়ে ভিড়, মানে পুরো মার্কেট এখানেই বসে। আর দেখো ওটা কত সুন্দর লাগছে, কি বলে ও चूड़ी पहनना है ना, चूड़ी के लिए फिर इधर आना पड़ेगा, फिर उधर कैसे जाएंगे, चूड़ी देने जाएंगे कैसे उधर। এখন আমরা চুড়ি পরবো আর একটা জিনিস নেওয়ার জন্য যেতে হবে ওই প্ল্যাটফর্মে, আর চুড়ি পরতে হবে। এদিকে অর্ধেক সিঁড়ি উঠে গেছে, আবার ফের নামতে হচ্ছে চুড়ি পরবার জন্য। अच्छा लग रहा ना चूड़ी गाइस, ये वाला चूड़ी मुझे बहुत पसंद है, ये वाला चूड़ी बहुत अच्छा लग रहा है। আমি চুড়ি পরবো আজকে অনেক বছর পর। আগের বছর ঈদের টাইমে পরেছিলাম, আর এই বছর ঈদের মানে সোবরাতে চুড়ি পরছি। এর আগে আমি চুড়ি পরেছি, মাঝখানে পরেছি, বাট কাঁচের চুড়ি পরিনি। চুড়ি আমি চুড়িদার সেলাই করতে দিয়ে এসেছিলাম, মানে ফিটিং করতে দিয়ে এসেছিলাম, যে ভেবেছিলাম যে ব্লু কালারের জামাটা পরবো, পুরো খারাপ করে দিয়েছে জানো। পুরো ফিটিং এমন বাজে করেছে, পরতেই পাচ্ছি না। পুরো চাপে দিয়েছি চিকেন, আর এদিকে হচ্ছে ভাত। আর আমি চেঞ্জ করে নিয়েছি, এখনো ফ্রেশ, মুখ ধোয়া হয়নি, ধোবো। আর তার আগে একটু বিছানাগুলো পরিষ্কার করছিলাম। আর ভেবেছিলাম মেহেন্দি কিনবো, ভুলে গেছি। চুড়ি দোকানে গিয়ে এত কনফিউশন আমার হয়েছিল। চুড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, আসলে কালারটা এত মানে জানি না, আমাকে বারবার না বলছিল ভালো লাগছে ভালো লাগছে, আমি নিয়ে নিয়েছি। আর তারপরে দেখছি না, পরে একদম ভালো লাগছিল, হালকা ইয়েলো সব কিছু ঠিকই যাচ্ছিল। তারপরে দেখো রাত্রে আমার অবস্থাটা ঠিক এরকমই হয় আমার, দেখতেই পাচ্ছ তোমরা। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আমি সাবিনা, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি এটা মানে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা বলতে পারো, মানে শবে বরাত আজকে। আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মানে গতকালকে কিছুটা ভিডিওর ক্লিপ আমি নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো কেন পারিনি সেটা তো তোমরা ভিডিও পেয়েছো, বুঝতে পেরেছো কেন পারিনি। কারণ একটু মন মেজাজ খারাপ ছিল, সেজন্য ভিডিও করিনি। তারপর সময়েরও ওখানে একটু অভাব ছিল, সেজন্য ভিডিও করে উঠতে পারিনি। তো তোমাদেরকে বলছিলাম যে চুড়ি পরেছি, যে চুড়ি চেঞ্জ করবো। মানে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি চুড়ি পরতে গিয়েছিলাম, চুড়ি পরেও মানে ভুলভাল চুড়ি পরে চলে এসেছিলাম, কালার বুঝতে পারছিলাম না। তো এই যে সেই চুড়ি চেঞ্জ করে এই চুড়ি নেওয়া হয়েছে। আর এটা আমি পরেছি, এটা নিয়েছিলাম অনেকটা, বাট আমি অল্প অল্প করে পরেছি। অ্যাকচুয়ালি সাইজটা এটা 22 সাইজ হয়ে গেছে, আমি চেপে চেপে হাতে পরেছি, সেজন্য বেশি পরিনি, অল্প করেই পরেছি। তো আজকে হচ্ছে শবে বরাত, আজকে ইবাদতের রাত। আমরা সবাই মিলে আজকে নামাজ পড়বো আর কালকে রোজা রাখবো। তো ইবাদতের রাত, আমরা আজকে রাতে ইবাদত করব। যে জানে আনজানে যা গুনাহ আমাদের থেকে হয়েছে, যা গলতি আমাদের থেকে হয়েছে, যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে সুস্থ রাখে, বালা মুসিবত থেকে দূরে রাখে, আর আমাদের আগামী দিন বা আগামী জীবনটা যেন ভালো করে থাকে, ভালো করে কাটে। আল্লাহ পাকের কাছে আমরা দুহাত তুলে দোয়া করব, কারণ এই রাতটা বছরে একবারই আসে। তো এই রাতটা কোনোভাবে মিস করা যাবে না। আর আলহামদুলিল্লাহ আমিও এখন নামাজ পড়ার জন্য রেডি হতে যাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ননদরা এসেছিল, ওরা চলে গেছে। আর আজকে আমি হালুয়া টালুয়া কিছু বানানোর মতন পরিস্থিতিতে ছিলাম না, সেজন্য হালুয়া বানানো হয়নি। তো ইনশাল্লাহ পরে একদিন বানিয়ে নেবো। বাড়িতে সব সামান আনা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বানাতে পারিনি। আর তো বানিয়েছি রান্নাতে, কি বানিয়েছিলাম আমি রান্নাতে, চিকেন আর ভাত বানিয়েছি। আর দিদি খানিকটা জিনিস পাঠিয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই যে দিদি প্রত্যেক বছর বানায় আর আমার জন্য পাঠায়, এবছরও বানিয়েছে। তো এই যে আমি গাইজ নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত ঘুম পাচ্ছে, মানে বেশিক্ষণ নামাজ কন্টিনিউ করা যায় না, করলেই ঘুম পায়। তো এখন একটু ব্রেক নিচ্ছি আমি, আর ব্রেক নিচ্ছি মানে যাচ্ছি খেতে, খাওয়া হয়নি এখনও। তো একটু খেয়ে নিয়ে তারপরে আবার স্টার্ট করব। তো চলো, তারপর সেহরিতে উঠতে হবে। তো চলো একটু গিয়ে খাওয়া সেরে নিই, নামাজ হয়ে গেছে, তারপরে আবার নামাজে ফিরে আসবো। ততক্ষণ খাবারটা সেরে নিই, চলো।
গাইজ ঘড়িতে বাজে এখন 4:04 মতন, আর সেহেরি টাইম হয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, সেটা তো আসেনি এখনো। আর এখন সেহেরি করব, কি করবো এই সময়টা যে এত খাওয়াটা ট্রাফ হয়ে যায় না, এই সময়টা খাওয়া কিছু যায় না, আর কিছু না খেয়েও রোজা রাখা যায় না, এটাই ব্যাপার। তো ভাবছি যে একটু হালুয়া আর একটা পরোটা একটু খেয়ে নেবো। আমি ভালো আমি করে নিয়েছি, প্রথমত রোজার টাইমটাতে না একটু কষ্ট হয়, তারপরে আবার এমন একটা। তো এই যে দিদি বানিয়েছিল মাটার পোলাও, আর এখানে আছে যে চিকেন কষা, তার সাথে মাস্কাটেড হালুয়া, দস্তি রুটি, আর এটা হচ্ছে চানার ডালের হালুয়া। গাইজ আজান হচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে, তো চলো এখন নামাজ পড়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। মর্নিং গাইজ, আর এখন সকাল হয়ে গেছে, দেখো আমি উঠে গেছি। আর এখন বাজে কটা জানো? এখন বাজে প্রায় 10:30 মতন। মানে আমি দিদিতে অনেক লেট উঠেছি, কারণ ফাজরের নামাজ পড়ে শুয়েছি না, ঘুমই আসছিল না, প্রায় 8টা অবধি আমি জেগেছিলাম, তারপরে একটুখানি ঘুমিয়েছি, এবারে ব্যাস লেট হয়ে গেছে। তো আমি একদম পুরো রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছি। আজকে আমার ছুটি নেই, আজকে রোজা আছি, ভেবেছিলাম যে ছুটি ম্যানেজ করতে পারবো, বাট ছুটি ম্যানেজ করতে পারিনি, তো ছুটি নেই, সেজন্য এখন আমি বেরোচ্ছি, পুরো রেডি হয়ে আছি। তো চলো বাকি কথা রাস্তাতে গিয়েই বলবো। ভয় পাচ্ছিলাম, ঠিক সেটাই হয়েছে। এই জাস্ট একটা 12 লোকাল মিস করলাম, বেরিয়ে গেছে। এখন আমাকে স্টেশনে ওয়েট করতে হবে, ভিড় থাকে আর সমস্ত দোকানপাট খোলা থাকে, আজকে সব বন্ধ। চলো প্রায় আমি পৌঁছে যাচ্ছি আমার জায়গাতে, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, কারণ অলরেডি আমি অনেক লেট হয়েছি, এখানে আর কথা বলা যাবে না বেশি, ঠিক আছে? তো চলো গাইজ, আমি বেরিয়ে পড়েছি। সময়ের আগে চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি বেরানো, যাতে বাড়িতে গিয়ে ইফতার করতে পারি। তো এখন যাচ্ছে স্টেশন, আর তার মধ্যে একটা কাণ্ড আমি করেছি, কালকে টাকা তোলা ছিল, টাকা আমি তুলিনি। এবার এখন সবার আগে আমাকে যেতে হবে এটিএমে টাকা তুলে, তারপরে যেতে হবে বাড়ি। তো চলো সবার আগে যাই স্টেশন। এখন ট্রেনের কি টাইমিং আমি জানি না, যদি পেয়ে যায় তো খুব ভালো, টাইমে পৌঁছে যাবো, আর না হলে কিছু করার নেই, লেট হবে, ঠিক আছে? তো চলো আগে যাওয়া যাক স্টেশন। গাইজ এখানে ফল কেটে রেখেছি, আর ওই যে চিকেন বানিয়েছিলাম সেগুলো সব গরম করছি, আর এই হচ্ছে আমার শরবত, যেটা দিয়ে রোজা খুলবো। তো চলো রোজাটাকে খুলে নিই, টাইম একদম হয়ে গেছে, আর এই যে পরোটাও আছে। তো চলো সবার আগে রোজাটা খুলে নিই, তারপরে ভিডিওতে ফিরে আসছি। নিয়েছি, তো আমি সবার জন্য অনেক অনেক দোয়া করেছি, যেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যার যা মনের আশা আছে আল্লাহ পাক সবাই আশা পূরণ করে। তো আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, গত 3 দিনের ভিডিও মিলিয়ে আজকে ভিডিওটা দেব। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। গাইজ যারা তোমরা আমার নতুন ভিডিও পাচ্ছ, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।